আজকে নিয়ে চলে এসেছি অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় আপডেট। সবার মনে একই প্রশ্ন, একই চিন্তা, অন্নপূর্ণার ভেরিফিকেশন কিভাবে হবে, অফলাইনে কিভাবে হবে, অনলাইনে কিভাবে হবে। তো চলো একটু বিস্তারিতভাবে তোমরা একটু জেনে নাও। অন্নপূর্ণা যেটা স্পট ভেরিফিকেশনের ব্যাপার, যেটা সবাই চিন্তা করছো যে আমরা হয়তো অফলাইনে ফর্ম জমা দিয়েছি, আমার স্পট ভেরিফিকেশন কিভাবে হবে। তো আগে অফলাইনের ব্যাপারটা বলি। যারা এই ডকুমেন্টস জমা দিয়েছো, তোমাদের যখন ভেরিফিকেশনটা হবে, এবার ভেরিফিকেশনে আধার কার্ড বা ভোটার কার্ড কোনো কিছু যদি সামান্যতম একটু ভুল ভ্রান্তি বা ওদের যারা ভেরিফিকেশন করছে সেই সব আধিকারিকদের মনে যদি সামান্য একটু প্রশ্ন থাকে, তখন কিন্তু ওনারা প্রথমে কল করছে। এবার কল করে যদি তাদের মনের বিভ্রান্তিটা না কাটে, তখনই কিন্তু ওনারা দেখছেন যে তাদের বাড়ি গিয়ে গিয়ে দেখার চেষ্টা করছেন যে তাদের ডকুমেন্টসগুলো সব কিছু ঠিকঠাক আছে কিনা। এটা হচ্ছে মেন কারণ। আর যেটা অনলাইনের ব্যাপার, সেটাতে কিন্তু মেনলি ওনারা যখন তাদের ডকুমেন্টসগুলো ভেরিফিকেশন করছে, তো অফলাইন হোক আর অনলাইন হোক দুটোতেই কিন্তু একটা ব্যাপার কম্পালসারি, সেটা হচ্ছে এসআইআর ফর্মে তাদের নাম আছে কিনা, এসআইআর থেকে তাদের নাম ডিলিট হয়েছে কিনা। এটা কিন্তু কনফার্ম। যারা যারা এসআইআর ফর্মে নাম নেই, যারা যারা ভোট দিতে পারেনি, এবার 2026 সালে যাদেরই ভোট ডিলিট হয়ে গেছে, যাদেরই ভোটার তালিকায় এবার নাম নেই, যারা এসআইআর ফর্ম থেকে ডিলিট হয়ে গেছে, তারা কিন্তু অন্নপূর্ণা যোজনার এই সুযোগ সুবিধা একেবারেই পাবেন না। আর যারা অনলাইন বা অফলাইনে ফর্ম ফিল আপ করেছেন, আপনারা এই কথাটা একটা মাথায় রাখুন, সবার কিন্তু স্পট ভেরিফিকেশন হচ্ছে না। কিছু কিছু মানুষের কল আসছে, কিছু কিছু মানুষের স্পট ভেরিফিকেশন হচ্ছে। তো এই নিয়ে আপনারা একবারে চিন্তা করবেন না যে স্পট ভেরিফিকেশন হলে কী থেকে কী জিজ্ঞেস করবে, এমন কিছু জিজ্ঞেস করবেন না। আপনাদের স্পট ভেরিফিকেশন করতে আসলেও আপনাদের আধার কার্ড, ভোটার কার্ড, ডকুমেন্টসগুলো একটু দেখবে, দেখে কিন্তু ওনাদের যেটা কাজ, মানে আমরা অন্নপূর্ণা ভাণ্ডারের যোগ্য কিনা সেটা কিন্তু কনফার্ম করবে। আর যারা কল করছে, কল করেও কিন্তু এমন কিছু জিজ্ঞেস করছে না। কল করেও ওনারা কিন্তু এটাই বলছেন যে আপনাদের যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা আধার কার্ড বা ভোটার কার্ডের যে নাম্বারগুলো আছে সেগুলো কিন্তু ওনারা একটু কনফার্ম করে নিচ্ছে। তো এইভাবে তো ওরা ভেরিফিকেশন করছে। আর একটা ব্যাপার, যারা 3 তারিখে টাকা পেয়েছো, হ্যাঁ অনেকেই বলছে যারা 3 তারিখে টাকা পেয়েছে তাদেরও কি ভেরিফিকেশন হবে? ইয়েস, তাদেরও কিন্তু হবে। কারণ 1 তারিখে হয়তো ফর্ম ফিল আপ করছো, 3 তারিখে টাকা পেয়েছো, তো এত তারিখে টাকাটা কীভাবে দিল, আর এখন কেন লোকেরা তো দেরি হচ্ছে? এটা কিন্তু সবার মনে কিন্তু এটা প্রশ্ন, যারা 1-2 তারিখে ফর্ম ফিল আপ করে 3 তারিখে টাকা পেয়েছে, কিন্তু এখন মানুষ 4, 5, 6, 7 এত তারিখে ফর্ম ফিল আপ করেও কিন্তু এখন আজকে 28 তারিখ, তবুও কিন্তু লোকে টাকা পাচ্ছে না। তো এটা কেন? তখন 2 দিনে বলে এখন কেন আমরা পাচ্ছি না? সবার মনে এটা প্রশ্ন। তো এবার এটা বললেই তখন কিন্তু 1 তারিখে বা 2 তারিখে যারা ফর্ম ফিল আপ করে 3 তারিখে টাকা পেয়েছো, সেটা কিন্তু জাস্ট ওরা আধিকারিকরা যারা এই ভেরিফিকেশন করছে তারা কিন্তু সেভাবে একদম মানে খুঁটে বাছে একবার কিন্তু ভেরিফিকেশন করেনি। যারা 3 তারিখে টাকা পেয়েছো তাদের কিন্তু আধার কার্ড, ভোটার কার্ডটা চেক করে, আর যেহেতু আধার কার্ডের সাথে ডিবিটি লিঙ্ক করা আছে ব্যাঙ্ক অ্যাকাউন্টের, তো সেভাবে কিন্তু টাকাটা ওরা ঢুকিয়ে দিয়েছে। কিন্তু এখন কিন্তু ভেরিফিকেশনগুলো খুব যাচাই বাছাই, খুব খুঁটিনাটিভাবে হচ্ছে। তো সেই জন্য আরও সময় লাগছে। আর ভেরিফিকেশনের কাজটা কিন্তু দ্রুত গতিতে চলছে। তো আমাদের সরকার যে জুলাই টাকা দেবে, সেই জন্য কাজটা কিন্তু মানে খুব দ্রুত গতিতে কাজটা চলছে। তো তোমরা একবারে চিন্তা করো না, সবার কিন্তু স্পট ভেরিফিকেশন করতে আসবে না। আর যার কোনো ফর্ম ফিল আপে কোনো যদি বিভ্রান্তি, কোনো ভুল থাকে বা কিছু থাকে, তখনই কিন্তু কল বা ভেরিফিকেশন আসছে। আর যাদের স্পট ভেরিফিকেশন আসছে, আপনারা কিন্তু একবারে চিন্তা করবেন না, আপনাদের যেটা অরিজিনাল ডকুমেন্টসগুলো আছে সেগুলো দেখিয়ে দেবেন, তাহলে কিন্তু চিন্তার একবারে বিষয় নয়। কারণ সবসময় এটা মাথায় রাখবেন, সত্যের কিন্তু জয় হবেই। তো আপনার যদি সব কিছু ডকুমেন্টস ঠিক থাকে, তো আপনারা কোনোভাবে আটকাবেন না, আপনাদের কিন্তু অন্নপূর্ণা টাকাটা ঠিক পেয়ে যাবেন। আর এই 1 জুলাই কিন্তু সবাই এই অপেক্ষায় আছে যে 1 জুলাইটা কবে আসবে, কবে সবার টাকা ঢুকবে। এটা তো সবারই একটা চিন্তার বিষয়। আর যেহেতু আমাদের কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীজি বলেছেন যে 1,05,00,000,000 লোকের কিন্তু এই 1 জুলাই বলছে, কিন্তু 1 জুলাই তো সবার টাকা ঢোকানো সম্ভব না। সে 1 জুলাই থেকে 2-3 তারিখ হতেই পারে। তো 1 জুলাই টাকা ঢোকানোর কথা বলেছেন। তো এই নিয়ে কেউ চিন্তা করবেন না, সবার কিন্তু টাকাটা ঢুকে যাবে। আর একটা যেটা কথা, যে যারা 1 মাসের টাকা পেয়েছেন তারা কিন্তু পরের মাসে 3,000 টাকাই পাবেন। মানে যারা জুন মাসে টাকা পেয়েছে তারা কিন্তু পরের মাসে 3,000 টাকা পাবেন। আর যারা কিন্তু জুন মাসে টাকাটা পাননি তারা কিন্তু জুন জুলাই 2 মাসেই 6,000 টাকা পাবেন, যদি আপনাদের কাগজপত্র, ডকুমেন্টস সব কিছু ঠিক থাকে। আর আমি যে স্পট ভেরিফিকেশনের যে ভিডিওটা, এটা প্রচুরভাবে শেয়ার করবেন, যাতে অনেকের মনে কিন্তু এই স্পট ভেরিফিকেশনের দুশ্চিন্তা আছে, তো সেটা তাদের দূর হয়। তো
তো এটা আমি চেষ্টা করব একটু। তো অনেকেই এটাতে কিন্তু অনেকটা চিন্তামুক্ত হতে পারে, সেই জন্য কিন্তু আপনারা এই ভিডিওটাকে প্রচুরভাবে শেয়ার করবেন। আর অনেকের কাছে কিন্তু এই ভিডিওটা পৌঁছালে অনেকেই কিন্তু এই ভিডিও দেখে একটু হলেও অন্নপূর্ণা যোজনার এই ভেরিফিকেশন নিয়ে একটু স্বস্তি পাবে।